আসসালামু আলাইকুম সবাইকে। সবাই ভালোই আছেন আশা করি আল্লাহর রহমতে। তো আমি আজকে 6:30টায় উঠছিলাম, উঠে ব্রাশ করলাম, অনেকটা খিদা লাগছিলো তাই একটু ভাবলাম বাইরে আসি। বাইরে এসে দেখি অনেক সুন্দর একটা ওয়েদার, মাথায় নষ্ট। তো বাইরে এসে ভাবলাম খিদা লাগলো একটু দোকানে যাই, দোকানের দিক যাচ্ছিলাম আস্তে আস্তে। সবাইকে একটা অনুরোধ, আমার ভিডিওটাকে একটু লাইক করবেন, শেয়ার করবেন, একটু সাপোর্ট করবেন। তো আস্তে আস্তে আমি দোকানের দিক যাচ্ছিলাম। তো দোকানের দিক যেতে যেতে দেখলাম যে ওয়েদারটা কি সুন্দর। হয়তো বা আজকে বৃষ্টি পড়বে, সঠিকটা বলতে পারতেছিলাম না, তো শিওর ছিলাম না আর কি। তো আমি দোকানের দিক যাচ্ছিলাম, দোকান খোলা কি না আমি এত দূরের থেকে দেখতে পারতেছিলাম না। তো কাছে যাচ্ছিলাম, যেতে যেতে দেখতেছিলাম আবহাওয়াটা অনেকটা কুয়াশা কুয়াশার মতোই ছিল। তো দূর থেকে দেখলাম যে দোকানটা খোলাই আছে। তো দোকানটা ওখানে কথা বলতে গেলাম, তো ওখানে যাওয়ার সময় দেখলাম যে ভালোই ওয়েদারটা ছিল। তো আমি ভাবলাম একটু প্লটে যাই, ঘুরে আসি। প্লটের উদ্দেশ্যে আমি রওনা হয়ে গেলাম। তো প্লটের ওই দিক যেতে যেতে দেখি অনেক সুন্দর একটা ভিউ পাওয়া যাচ্ছে। মনটা যাচ্ছিলো এখানে সারাদিন থেকে যাই, কিন্তু কাজ কাম আছে এইসব ভেবে আর এখানে বেশিক্ষণ ওয়েট করলাম না। অল্প একটু সময় কাটিয়ে আমি আবার বাসার দিক রওনা দেব। তো এদিক দেখতে দেখতে সময় হয়ে গেছিলো, প্রায় 7টা বেজে গেছিলো। তো আমি পেশায় অটো চালাই, অটো চালাইতে যাব। তো অনেক জায়গায় অনেক কিছু বলে অটোকে, যেরকম টমটম আরও অনেক নাম আছে। তো আমি আমাদের এদিক অটোই বলে, তো আমি অটোই বলি। তারপরে আমি এই বাসার দিক রওনা দিলাম বিস্কিট নিয়ে, অনেকটা খিদা লাগছিলো তাই। তো বাসার দিক যেয়ে আমি বাসার ভিতরে ঢুকে বিস্কিটটা খেয়ে এর মাঝে আমি অটোটা আমার বাড়ির সামনে আনলাম, এনে পরিষ্কার করলাম। তো আমি বাসায় তালা মারে বাইরের দিক যাব আর কি। কাজও করি, পাশাপাশি একটা করে ব্লগ করি। আপনাদের সাপোর্টে ইনশাল্লাহ কিছুটা দূর আগায় যাব। আমার লাইফের একটা বিরাট বড় ঘটনা আছে, যেটা আমি আপনাদের সাথে সময়ে সময়ে শেয়ার করব। তো এইভাবেই আমি আস্তে আস্তে এগিয়ে যাচ্ছিলাম রেলগেটের উদ্দেশ্যে। এখানে সকালবেলা তো ভাড়া কম পাওয়া যায়, তো রেলগেটের ওইদিকেই আমাদের মূল গন্তব্যস্থান। এখন হয়তো ট্রেন আসবে 8টার সময়, একটা ট্রেন আছে আমাদের এখানে আসে, আমরা সেই ট্রেন থেকে ভাড়া ধরার চেষ্টা করি। তো আস্তে আস্তে আমি এগিয়ে যাচ্ছিলাম। এটা আমাদের এখানকার পাসপোর্ট ফিঙ্গার অফিস আছে এখানেই। তো আস্তে আস্তে আমি যেতে যেতে বড় পুলের কাছে চলে আসলাম। এটা মূলত বাস স্ট্যান্ড চলে, এখানে বাস স্ট্যান্ডও ধরা চলে, কারণ এখানে যত এলাকার বাস আছে সব একদিক দিয়ে যাতায়াত করে এখানে মোড় দিয়ে। তো আমিও এখান দিয়ে রেলগেটের ওই দিক চলে যাচ্ছিলাম আস্তে আস্তে। তো বৃষ্টি হবে হবে ভাব, কিন্তু বৃষ্টি হচ্ছিল না অনেকক্ষণ ধরে। তো আমিও রেলগেটে চলে যাচ্ছিলাম আস্তে আস্তে। যে আমি সকালের এই একটা সুন্দর অনুভূতি নিয়ে আমি সোজা চলে যাচ্ছিলাম। আমি হয়তো বা এত ভালো করে ভয়েস দিতে পারছি না, কিন্তু আমি নতুন আস্তে আস্তে শিখে যাব, সবাই একটু দোয়া করবেন। তো আমি এভাবেই চলে যাচ্ছিলাম আস্তে আস্তে, বাতাসের মৃদু হাওয়া নিজের শরীরে লাগাতে লাগাতে দেখতে না দেখতে আমরা কোর্টের কাছে চলে আসলাম। এটা আমাদের কোর্টের রাস্তা আর কি। পৌরসভার লোকজন এখান দিয়ে কাজ করছে, ওই যে পৌরসভার এই ভাইদেরকে একটা স্যালুট জানাই। এরা আমাদের জন্য মেলা কিছু করে, পরিবেশ পরিষ্কার রাখে, এদের জন্য আমি একটা স্যালুট জানাই। এদের জন্য কিছু করা উচিত আমাদের। আমরা এদেরকে অনেক নিচু চোখে দেখি, তাই আমাদের এদের পাশে দাঁড়ানো উচিত। তো আমরা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি রেলগেটের দিক। দেখতে না দেখতে আমরা রেলগেটেও চলে আসলাম। এটাই আমাদের রাজবাড়ির মেন সিটি, এটাই রেলগেট। এটাই আমাদের রাজবাড়ির সর্বোচ্চ বড় বাজার, কাপড় বাজার, ফল বাজার সব কিছু এখানে। তো আমরা রেলগেটে এসে মেলাক্ষণ দাঁড়ায় আছি ট্রেনের অপেক্ষায়। তো এখানে আবহাওয়া অনেক খারাপ হয়ে যাচ্ছিল দেখতেছিলাম। এখানে অনেক বাতাস হচ্ছিল না, কিন্তু মেঘ অনেক ছিল। তো দেখতে দেখতে আমরা প্রায়টা বৃষ্টির কাছাকাছি চলে গেল। বৃষ্টি হালকা হালকা পড়তেছে, কিন্তু বোঝা যাচ্ছে না, ক্যামেরা হয়তো বা ধরতে পারতেছে না। আমি গ্লাসে দেখাচ্ছি, দেখেন অনেকটাই ভালো বৃষ্টি পড়তেছে। এই বৃষ্টি দেখে আমার একটা কথাই মনে পড়ে গেল, আমার গাড়ির কথা। আমার এক সময় একটা নিজস্ব গাড়ি ছিল, যেটা আমি চালাইতাম, অনেকটা স্বপ্নের একটা গাড়ি ছিল, মানে অটোই। তো আমি এই বৃষ্টির ভিতরে এইভাবে ঘুরতাম গাড়ি নিয়ে। আমার এই বৃষ্টির ভিতরে গাড়ি চালাইতে খুবই ভালো লাগে। এর ভিতরে দেখলাম ট্রেন চলে আসছে আস্তে আস্তে, কিন্তু বৃষ্টিরও অনেক জোর বেড়ে গেছে। তারপরেও এখানে অনেক মহিলারা আছে যারা কাজ করে এখানে বাসা বাড়িতে, তারা ঝড় বৃষ্টি না পরোয়া করে তারা চলে যাচ্ছে নিজের নিজের কাজে। আমি দেখতে পাচ্ছি অনেকেই ভিজে একাকার অবস্থা হয়ে যাচ্ছে। আমি যদি তাদের পাশে দাঁড়াইতে পারতাম তাহলে অনেকটা নিজেকে ধন্য মনে করতাম। এভাবে ওখান থেকে মনে কষ্ট নিয়ে আমি ঘুরে চলে আসলাম। এখানেও দেখি পানিতে অনেকটা ভরে গেছে, আমাদের এখানকার ড্রেনটাও অনেকটা জ্যাম, তাই পানি অনেকটা বেশি জমে যায় এখানে। আস্তে আস্তে অনেক পানি জমে গেছে অল্প একটু বৃষ্টিতেই। আমি এইভাবেই চলে গেলাম রেলগেটের রেল স্টেশনে যাত্রী ধরার জন্য। তো ভালোই বৃষ্টি হচ্ছিল।
তো আমরাও কিছু সংখ্যক যাত্রী রেল স্টেশন থেকে পাইলাম, পেয়ে আমি চন্দনীর উদ্দেশ্যে চলে গেলাম। চন্দনী থেকে আসার সময় দেখতেছিলাম যে অনেক সুন্দর একটা আবহাওয়া দেখছি। তো গ্লাসের ভিতর থেকে হয়তো বা অতটা ভালো বোঝা যাচ্ছে না, তাই মোবাইলটা গ্লাসের বাহিরে নেওয়ার চেষ্টা করতেছিলাম। আমি আমার এক হাত দিয়ে মোবাইল ধরি আর এক হাত দিয়ে গাড়ি চালাই। আমার কাছে সেরকম ভালো কোনো সেট আপ নাই, তাই হয়তো বা আপনাদের সাথে ওরকমভাবে শেয়ার করতে পারতেছি না। ইনশাল্লাহ এক সময় হবে, আপনাদের সাথে ভালো ভালো ভিডিও শেয়ার করব। আশা করি আপনারা সবাই আমার সাপোর্ট করবেন, দোয়া করবেন, আমার এগিয়ে যাওয়াতে হেল্প করবেন। আমি অনেক গরিব একটা ফ্যামিলি থেকে বিলং করি, তো আল্লাহর রহমতে আপনারা আমার পাশে দাঁড়াবেন। সবাইকে আসসালামু আলাইকুম। আমার ভিডিওটাকে একটু শেয়ার ও লাইক করে দেবেন।